আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা আমি শুরু করলাম হচ্ছে বিকেল থেকেই। তো ছেলের বউ আর হচ্ছে নাতি আসছে বিকেলে। তো নাতি আইসা এখানে খেলতে বসছে, কারণ আসার সাথে সাথে হচ্ছে খেলনাপাতির নামে আর কি খেলতাছুই। আর এখানে হচ্ছে আমার ছেলের বউ আদা রসুন কাটতেছে, কারণ আমি আদা রসুনগুলো আনছে আজকে 2-3 দিন ধরে, তো আমি এখনও কাটি নাই। তো আনছে মতন বউরে বললাম যে আসছে পরে যে আদা রসুনগুলো একটু কাটো বৈশা বৈশা। তো কাটতেছে বৈশা বৈশা। আর ওরা বিকেল টাইমে আসছে, কারণ আসার একটা কারণ আছে। তো আমার মেয়ে বলতেছে একটা লার্কির চুলা না অনেক দিন ধরে আর কি বানায় রাখছে। তো আমার মেয়ের আবার লার্কির চুলাতে রান্না করার অনেক শখ। তো আমাদের বাড়ির আবার গ্যাসের লাইন কেটে দিচ্ছে। তো গ্যাসের লাইন কাটাতে মানে অনেকগুলো বকেয়া বিল পাইতো। তো আমার মেয়ে বলতেছে, ভাবি আমাকে গ্যাসের লাইন কেটে দিছে, তুমি চুলাটা নিয়ে আসো। তো আমি তো লার্কির চুলায় রান্না করব না, কারণ আমার কারেন্টের চুলা আছে। তো যতক্ষণই লাগে আর কি কারেন্টের চুলায় রান্না করতে না অনেক সময় লাগে। তো অনেকের কাছে শুনি যে অনেকের চুলায় নাকি রান্না তাড়াতাড়ি হয়, কিন্তু আমার এই কারেন্টের চুলাটা না অনেক সময় লাগে। আমি কিন্তু হাঁড়িও কিনে আনছি আলাদা কারেন্টের চুলায় রান্না করার জন্য। আর এ বাড়িতে আসছি পরে তো আমার কারেন্টের চুলা লাগে না, কারণ এখানে গ্যাস থাকে। তো আগের বাড়িতে গ্যাস থাকতো না। আর এই যে দেখেন চুলাটা অনেক সুন্দর, চুলাটার অনেক ওজন, এত ওজন। চুলাটা আনার টাইমে অনেক কষ্ট হয়েছে, কারণ যে লোকটা উঠাই দিয়ে গেছে আমি দেখছি, মানে অনেক কষ্ট হয়েছে ওনার। চুলাটা অনেক ভার। তো ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারবেন না, কারণ যখন আনছে তখন আর কি আমি দেখছি। তো এত দূরেতে চুলাটা কষ্ট করে টাইনা আনছে। তো মেয়েকে আমি আর কি রাগ করছি যে কে লেগে আনলা এত ভারী চুলাটা, কারণ আমরা এলা একদিন হয়তো আজকে গ্যাসটা না আনলো আর কি একদিন হয়তো সময় লাগবে, কারণ যেহেতু বাড়িতে গ্যাস টিকা ঢুকছি। তো বাড়িওয়ালা এখন গ্যাস তো আনবেই। তো বলাও হয়েছে যে আজকে না আনলো কালকে আনবে গ্যাস। তো এই জন্য আর কি আমি আর লার্কির চুলার কথা বলি নাই, কারণ এক আধ দিন দেরি হলেও আমার কারেন্টের চুলায় রান্না হয়ে যাবে। যেহেতু আমার অল্প রান্না, একটু দেরি হইলে হোক, আর কী করব, কারণ ঠেকা তো আছেই। আর এখানে বসে বসে আমি হচ্ছে শরবত গুলাইতেছি, আর আমার নাতি হচ্ছে দুষ্টামি করতেছে। আর এখানে আমি লেবুগুলো আর কি চিপড়াই দিলাম, কারণ লেবু আর হচ্ছে এইসবগুলোর ভুসি আর হচ্ছে সাথে আমি ট্যাংও দিই। তো এরকম করে শরবত করলে না আমার কাছে অনেক ভালো লাগে, জন্য আমি এইভাবেই বানাই। আর এইসবগুলো শরবত খাওয়া, তো ভুসি এই শরবত খাওয়া অনেক ভালো, কারণ শুনি আর কি যে কষা নাকি থাকে না শরীরের। তো এই জন্য আমি শরবতটা আর কি এভাবেই বানাই, আর ভালোও লাগে। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে, পাশেই থাকুন। আর এখানে হচ্ছে আমার স্বামীও চলে আসবে এখন কাজে থেকে। তো উনি কিন্তু আজকে বাড়িতে আর কি ইফতারি করবে না, আগেই বলছে যে আমি আসতেছি, আমি বাসায় ইফতারি করবো না আজকে, তো তোমার যা যা লাগে আমি কিনা দিয়া যাম। তো উনি আসতেছে আর কি কাজে থেকে, দেখি কই ইফতারি করবে আমি জানি না। তো আসলে আর কি শুনতে পারবো। আর এখান দিয়ে রান্নাবান্নাও করতে হবে। আর আজকে বেশি ভারী রান্নাবান্না নাই, কারণ আজকে রান্নাবান্না কমেই আছে। আর লার্কির চুলাটায় হচ্ছে গিয়ে আমার মেয়ে হচ্ছে খিচুড়ি রান্না করে খাবে, ওর অনেক শখ, কারণ ওর অনেক শখ লার্কির চুলায় রান্না করবে। লার্কির চুলায় রান্না করতে আসলে ভালোই লাগে। এখন এলা খিচুড়ি কবে রান্না করে আমি জানি না। তো যখন রান্না করবে তখন তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই তো আমার স্বামী আইসা পড়ছে। তো উনি আমার জিজ্ঞেস করতেছে আর কিছু লাগবে কি না। আমি বললাম যে না, আর কিছু লাগবে না, কারণ উনি যেহেতু আজকে বাড়িতে থাকবে না, তো আমি আর ইফতারি আজকে বানাবো না, কারণ উনি ইফতারি পছন্দ করে। আর আমি যেহেতু আজকে খিচুড়ি রান্না করব, আর খিচুড়ি ওই খিচুড়ি না আর কি চালের খিচুড়ি রান্না করব না। তো ভাত আছে, অনেকগুলো ভাত আছে আমার ফ্রিজে, আর কিচ্ছু পচে নাই, নষ্ট হয় না, কিচ্ছু না। কারণ আমরা না অল্প করেই রান্না করি, এর চাইতে অল্প আর রান্না করা যায় না। তো অল্প করে রান্না করি, এর মধ্যে আবার থাইকা যায়। তো আমরা করি কি, ভোর রাইতে উঠা গরম করি, গরম করে খাওয়া দাওয়া করি, আর যা থাকে ঠান্ডা হলে আবার ফ্রিজে রেখে দিই। আর ভাত আছে 2 দিনকার ভাত, একেবারে ভালো ঝরঝরা ভাত। এখানে হচ্ছে ইফতারির জন্য আর কি এগুলো নিলাম, এগুলো সব কাটতে হবে। তো এখানে আছে বাঙ্গি, টমেটো, শসা, বরই, আর হচ্ছে সবেদা, খাজুর, আর এখানে হচ্ছে বেগুন। তো বেগুনটা আর কি পোড়াইয়া এখানে রাখা হয়েছে। এখন ভর্তা বানাবো না, ভর্তা বানাবো রাত্রে, কারণ এখন বানালে হয়তো কাঁচা পেঁয়াজের ভর্তা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আর কি। আর আজকে কিন্তু আমার রান্নাবান্না বেশি একটা নাই, কারণ রান্নাবান্না আজকে কমই। আজকে আম দিয়ে ডাল রান্না করব আর কি, ডাল রান্না করব ঘন করে। আর হচ্ছে শুটকি ভুনা, লইট্টা শুটকি ভুনা,
আর হচ্ছে বেগুন তো পোড়ায় রাখছি, ওটা তো দেখলে নেই। আর এখানে হচ্ছে ইফতারি আজকে মুড়ি বানাবো না, কারণ আমার স্বামী ইফতারি আজকে ঘরে করবে না। তো এই জন্য এখানে আমি খিচুড়ি, বললাম না যে অনেকগুলো ভাত ছিল, একেবারে ভালো ভাত ঝরঝরা, তো এগুলো দিয়ে আর অনেকগুলো তরকারি ছিল, তো এগুলো দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব, রান্না করে আর কি আমরা খাবো। তো যাই হোক, দেখতে থাকুন ভিডিওটা, কারণ আমার স্বামী মুড়ি পছন্দ করে, ওনার আরও অনেক কিছু থাকলেও না তো মুড়িটা লাগেই মনে। উনি বলে কি জানেন, বলে রমজান মাসে মুড়ি না খেলে ইফতারির টাইমে মানে রোজার মতো লাগে না, এটা আর কি বলে। তো যাই হোক, আর খেয়ে হজম করতে পারে, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। কারণ এইগুলা কিন্তু তেলে ভাজা জিনিস, অনেক সব কিছুই কিন্তু তেলে ভাজা, তো এগুলো না সবাই কিন্তু সহ্য করতে পারে না আর কি খেয়ে। আর এখানে হচ্ছে ডালটা আর কি আমি মেয়েরে বললাম যে তুমি একটু মাখাইয়া দাও, তো আমার মেয়ে আর কি মাখাই দিতেছে ডালটা। আর এখানে শুটকি ভাজাও আছে, শুটকি ভাইজা ধুইয়া টুইয়া সব রাখা হয়েছে। তো এই রান্না করতে আর বেশি সময় লাগবে না, কারণ ইফতারির আগেই মনে হয় হয়ে যাবে। আর ডালের ভিতরে একটু বেশি পানি দেওয়া হয়েছে, কারণ যাতে মশলার গন্ধটা না আসে, আস্তে আস্তে হইতে থাক আর আস্তে আস্তে শুকাক, কারণ ইফতারির টাইমেরও আর বেশি বাকি নাই। আর এখানে পেঁয়াজটা বসানো হয়েছে, তো পেঁয়াজটার মধ্যে লবণ দেওয়া হয়েছে, লবণ দিয়ে পেঁয়াজটা আর কি ভাজতেছি। তো পেঁয়াজটা কিন্তু লবণ দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো এই জন্য না আমি লবণ দেই পেঁয়াজের ভিতরে। আর এই তো আমার স্বামী আর কি রেডি হইতাছে, কারণ তো জিজ্ঞেস করলাম যে কোথায় যাবা, তো বলল যে আমার বোনের জামাই, ফুফাতো বোনের জামাই আর কি ইফতারি করার জন্য অনেক করতেছে। তো এই জন্য আজকে কয়েকদিন ধরে বলতেছে যে ভাই আপনি আমাদের বাসায় ইফতারি করবেন, তো আমার আর কি এই কথাই বললো। তো এখন আর কি আজকে ফাইনালি ওদের বাসায় আর কি ইফতারি করবে। তো এই জন্য আমি আর মুড়ি টুড়ি বানাইলাম না, কারণ যেহেতু আমি মুড়ি খাই না, তো এই জন্য আর মুড়ি বানানোর দরকার নাই। ফল কাটা হয়েছে, শরবত, এগুলো দিয়ে আর কি, আর খিচুড়ি আছে, এগুলো দিয়ে আর কি আমরা ইফতারি করব বাড়িতে। আর উনি চলে যাইতেছে, তো চলে যাক উনি, কারণ উনি ইফতারি করবে আমার ফুফাতো বোনের বাসায়। তো যাক। আর আমাদের কিন্তু গ্যাসের লাইনটা আর কি দিয়ে গেছে, তো বেশি সময় লাগে নাই, কারণ ওই যে মানুষে বলে না যে টাকায় কথা বলে, কারণ টাকা দিলে, আর যদি বাড়িতে থাকতে, যদি আসলে এই বাড়িতে বাড়িওয়ালা থাকে না, তো যদি বাড়িওয়ালা থাকতো তাহলে সাথে সাথে টাকা দিলে সাথে সাথেই লাইনটা আর কাটতো না। তো যেহেতু বাড়িওয়ালা নাই, এই জন্য আর কি লাইনটা সাথে সাথে মানে কাটা হয়ে গেছে। তো অফিসে গিয়ে তারপরে হচ্ছে আবার ওই যে গ্যাসের লাইনের ওই যে রাইজারটা আছে, ওই রাইজারটা নিয়ে গেছে, ওইটা টাকা দিয়ে আনা হয়েছে। আর এখানে হচ্ছে এই যে শরবত গুলাইছি, আর এই যে ফল টল কাটা হয়েছে, তো এগুলোই এখন আমরা হচ্ছে ইফতারি করব এগুলো দিয়ে। আর খিচুড়ি তো চুলায় বসানোই আছে, খিচুড়ি বসানো আছে, ডাল বসানো আছে। তো ডাল খিচুড়ি কিন্তু রান্না প্রায় হয়ে আসছে। আর এখানে কিন্তু ওই সবেদাগুলা যেদিন আনছি না, খুব নরম ছিল, ভালো ছিল সবেদাগুলা, কারণ এখন কিন্তু ফল ফলারি কিনলেও কিন্তু ওরকম একটা ভালো পড়ে না। আর এই তো চুলার মধ্যে রান্না, তো এখানে হচ্ছে এই যে ডাল বসাইছি, আর হচ্ছে এখানে এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো তরকারি। এই তো ডালটা কিন্তু অনেক সুন্দরভাবে আর কি বলক চলে আসছে। তো সুন্দরভাবে বলতে মানে সুন্দরভাবে বলক আসতেছে, কারণ উল্টিয়ে পাল্টিয়ে বলক আসলে দেখা যায় কি কাঁচা যে গন্ধটা, এই গন্ধটা আর কি আসবে না। কারণ অনেক সময় দেখা যায় মাখাই না ডাইলে কিন্তু অনেক একটা হলুদ মরিচের একটা গন্ধ আসে। তো আমি চুলাটা আর কি কমাই দিয়ে আসলাম, আর আরেক চুলাতে হচ্ছে শুটকি বসানো, আর এখানে আমরা ইফতারি করার জন্য অপেক্ষা করতেছি। তো আমার ভাতিজিরে ফোন দিছি, আমার ভাতিজিও আসবে, কারণ আমার ভাতিজি হচ্ছে এই ভাত দিয়ে খিচুড়ি রান্না করেন, এই খিচুড়িটা অনেক পছন্দ করে। তো যখন আবার জানবে যে আমি খিচুড়ি রান্না করে খাইছি, তখন আবার বলবে যে পুপ্পি আমারে তো বললা না, আমারে ফোন দিলা না। এই জন্য আর কি ভাতিজিরে ফোন দেওয়ার সাথে সাথে ভাতিজি চলে আসছে। তো আসার পরে আর কি এখন কিন্তু আজান দিয়ে দিছে, শরবত দিলাম, আর একটু ফল টল খাইয়া নেই, তারপরে হচ্ছে আমরা খিচুড়ি খাবো, কারণ আমি ওষুধ খাইছি। তো তারপরে হচ্ছে টাইম হলে আর কি খিচুড়িটা বাগার দেওয়া হয়ে গেছে। আর যেহেতু অনেকগুলো ভাত তরকারি, আর অনেকগুলো তরকারি ছিল, ডাল ছিল, আবার শাকও ছিল, হ্যাঁ, এগুলো সব এটার ভিতরে দিয়ে দিছি আমি, কারণ এই রাখলে আর কেউ খাবে না, এই জন্য সবই দিয়ে দিছি। তো এখন এগুলো ঘরে নিয়ে আমরা হচ্ছে খাবো। তো এখন আমার সময় আর কি হয়ে যাবে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে ওষুধ খাইছি। তো অল্প অল্প করে এক গ্লাস শরবত খেলাম, ফল টল খেলাম, তো এগুলো সবই খাওয়া হলো। এখন হচ্ছে আমরা আর কি খিচুড়িটা নামায় আনবো,
তো মেয়েরে বলতাছি যে খিচুড়ি নামাই নিয়ে আসো, ওই যে নামাই নিয়ে আসছে খিচুড়ি। তো এখন আর কি খাবো। আর খিচুড়ি কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। হ্যাঁ, এখন হচ্ছে এটা আর কি এখন একটু ঠান্ডা হোক, কারণ ফল খাওয়া হয় না এখনও। আর এখানে এখন আমরা অপেক্ষা করতেছি খিচুড়ি খাওয়ার জন্য, কারণ খিচুড়িটা অনেক মজা হয়েছে। তো আমার মেয়ে বলতেছে যে তোমার খিচুড়ির মধ্যে রুহু গিয়া রয়েছে, তো তাড়াতাড়ি তুমি খাও। তো আমি তো খাবই, কারণ যখন যেটা খেতে ইচ্ছা করে না, তখন ওইটা ওই দামি জিনিস হোক আর কম দামি জিনিস হোক আর যাই হোক, ওইটার মধ্যেই কিন্তু মানে রুহুটা ওইটাই টানে আর কি। তো আমার মেয়ে বলতেছে তুমি তাড়াতাড়ি খাও, কারণ তুমি অনেকক্ষণ ধরে খিচুড়ি আন বলতেছো। তো ঠিক আছে, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।